আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের এলাকার কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল ধরনের গাছ ভেঙে এই একটি ভবনের উপরে পড়েছে। ভবনটি হচ্ছে একটি মসজিদ। এই মসজিদের উপরে পড়ায় কিন্তু মসজিদের আশেপাশে যে বেষ্টনী ওয়ালগুলো এই যে আপনারা দেখেন খুব বিশ্রীভাবে ভেঙে গেছে। বিশাল বড় একটি গাছ এটি। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমাল বয়ে চলেছে। আর এটার প্রভাব কিন্তু আমাদের রাজশাহী অঞ্চলের উপর খুব বেশি না হলে কিছুটা কিন্তু পড়েছে। আর যার কারণে কিন্তু গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া এবং হালকা পরিমাণে বৃষ্টির ধারা কিন্তু বয়ে চলেছে এবং যে এই ধারাটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আর যার কারণে গতকাল রাত্রে আমাদের এই ঐতিহ্যবাহী শতবর্ষী গাছটি কিন্তু ভেঙে পড়েছে এবং মসজিদের যে দেওয়ালগুলো সেগুলো এই যে বেষ্টনী ওয়াল এগুলো খুব খারাপভাবে ভেঙে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই দুঃখজনক এবং খারাপ লাগার একটি বিষয় অবশ্যই এটি। আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টি। আর আপনাদেরকে যদি নিচের দিকে আমি একটু দেখাই, এই যে নিচে কিন্তু এই ওয়ালগুলোর কিছু অংশ ভেঙে পড়ে গেছে। এই গাছটি কিন্তু আমাদের বুরুজঘাট শিব নদীর তীরের ধার ঘেঁষে কিন্তু বেড়ে উঠেছিল। গাছটি শতবর্ষী বললেও ভুল হবে। গাছটির আসলে বয়স কত সেটা কিন্তু আমিও জানি না, আমার বাপ দাদাও কিন্তু জানে না। এই গাছটি আমরা জন্মের পর থেকেই দেখছি। আমার বাপ দাদার মুখে থেকে শুনেছি যে তারাও নাকি এই গাছটি এত বড় এখানে দেখেছে এবং আমরাও আমাদের জন্মের পর থেকে বুদ্ধি বয়স থেকে এখানে দেখছি এত বড়। এই যে এই গাছের পাশে যে ছোট গাছটি লাগানো রয়েছে এখানে কিন্তু আরো একটি গাছ ছিল। গাছটি এর আগে কিন্তু ঝড়ে ভেঙে গেছিল, কিছু ডালপালা দিয়ে নষ্ট হয়ে গেছিল। এবারকার এই গাছটিও ভেঙে গেছে গতকাল রাত্রে। খুবই দুঃখজনক এবং খারাপ লাগার একটি বিষয় যে এটি আমাদের ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। আপনাদেরকে দেখায় যে গাছটি আসলে কত বড় দেখেন, বিশাল একটি এরিয়া জুড়ে গাছটি। লোকজন গাছের এখন পাতা কাটাই ব্যস্ত গাছ ভেঙে পড়ার পরে। সুবিশাল একটি গাছ, কিন্তু গোটা গাছটি গতকাল রাতে ভেঙে গেছে। খুবই খারাপ লাগছে বিষয়টি আমার কাছে যে গাছটি ভেঙে মসজিদের উপর পড়ে মসজিদেরও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের যে ঐতিহ্যবাহী যে গাছটি এটির নিচে কিন্তু শত শত মানুষই প্রতিনিয়ত এর ছায়ার নিচে কিন্তু বসে থাকতেন এবং শরীরটাকে ক্লান্ত করতেন। ইয়া ক্লান্ত শরীরটাকে একটু জিরিয়ে নিতেন, কিন্তু সেটির সুযোগ হয়তো আর হবে না। এটি খুবই খারাপ লাগার বিষয়, একটি খুবই দুঃখজনক একটি বিষয়। দেখেন গাছটি কত বড় বিস্তৃত এবং কত বড় এলাকা জুড়ে কিন্তু ছিল। আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব এটি কিন্তু এখনো হালকা পরিমাণে রয়েছে এবং গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে এটি কিন্তু খুবই দুঃখজনক এবং খারাপ লাগার একটি বিষয়।